গরিব ও অভাবী পরিবারের স্কুল পড়ুয়াদের পাশে দাঁড়ালো স্থানীয় বিধায়ক। সংবাদে প্রকাশ ধর্মনগর মহকুমার হাফলংচড়া চা বাগান বিদ্যাজ্যোতি উচ্চ বিদ্যালয়ের প্রায় 25 জন ছাত্রছাত্রী স্কুলে ভর্তি ফি না দিতে পারায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়ে। বিষয়টির প্রতি নজর পড়ে যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথের। তিনি বিষয়টি শুনতে পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবরাজনগরের স্কুল ইন্সপেক্টরকে লিখিতভাবে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। উদ্বেগ প্রকাশ করে বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ জানান, শিক্ষা অধিকার আইনের RTE 2009-কে লঙ্ঘন এবং জাতীয় শিক্ষানীতি NEP 2020 এর বিরোধী। তাই অবিলম্বে স্কুল বন্ধ হওয়া পড়ুয়াদের পুনর্ভর্তি ও পরীক্ষা ফি মকুব এবং বিষয়টি উচ্চ পর্যায়ে তুলে ধরার দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুল বঞ্চিত ছাত্রছাত্রী, অভিভাবক ও চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। স্কুল ইন্সপেক্টর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয়রা বিধায়কের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে স্থানীয় এলাকার সার্বিক পরিবেশ পরিস্থিতি সহ আর্থিক সচ্ছলতার বিষয়গুলো বিবেচনা না করে ওই সমস্ত এলাকার বিদ্যালয়গুলোকে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে রূপান্তর করার পরিপ্রেক্ষিতেই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোর স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা বিশাল অঙ্কের ভর্তি ফি দিতে না পেরে বাধ্য হয়ে স্কুলের ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। আর তাতেই রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক শিক্ষার মান উন্নীত না হয়ে তলানিতে যেতে বসেছে। এতে করে রাজ্য সরকার কর্তৃক রাজ্যকে 100% সাক্ষরতার প্রশংসনীয় উদ্যোগ কালিমালিপ্তর পথে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কারণ হচ্ছে আজ থেকে 10 দিন আগে আমি এই এরিয়াতে এসেছিলাম একজন অসুস্থ রোগীকে দেখতে। এটাকে বাগানের পেছনে এখানে মুন্ডাটিলা বলে, তো যুগেন মুন্ডা। ওনাকে দেখার পর ওনার বাড়িতে দুটো বাচ্চা ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো। বলছে আঙ্কেল আমরা তো পড়াশোনা করি না, আমরা হাফলং TSTর যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে ওই স্কুলে পড়তাম, লেকিন স্কুলের ফি দিতে পারি না বলে আমাদের এবছর অ্যাডমিশন হয়নি। হেডমাস্টার মহাশয় আমাদেরকে বলেছেন পার্শ্ববর্তী স্কুলে যাতে আমরা ভর্তি হই। পার্শ্ববর্তী স্কুল বলতে এখানে রয়েছে শ্রীপুর এবং শ্রীভূমি। ওই স্কুল দুটি তোরা গিয়েছিল, ওখানে বলেছে আমাদের পর্যাপ্ত ক্লাস নেই, সেই জন্য আমরা তোমাদেরকে ভর্তি করব না, যার ফলে তারা পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে রয়েছে। এই কথা শোনার পর আমার উদ্বেগ বাড়ল এবং আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা বললো যে শুধু এই দুটো বাচ্চাই নয়, আমাদের এরিয়াতে অনেক হয়তো 50-60 জন, তারও বেশি হতে পারে বাচ্চারা পড়াশোনা বন্ধ করে বসে রয়েছে এই বিদ্যাজ্যোতি হওয়ার পর। তারপরেই আমি কি করলাম, এখানে যারা রয়েছে আমার পরিচিত তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে লিস্ট একটা আমার দেওয়ার জন্য। তো সকালবেলা আমাকে 18 জনের একটা লিস্ট আমাকে পাঠিয়েছে। আরেকজন বলেছে আমি তো আমার ওয়াইফকে নিয়ে আমি শিলচরে চলে গেছি, আমি লিস্টটা আমি আসার পর দেবো। ওনার কাছে বোধহয় 30 থেকে 25টা ছেলে মেয়েদের রিপোর্ট রয়েছে। তো আজকে এখানে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে হাফলংছড়া TST HS স্কুল, এই স্কুলটা 1953 সালে স্থাপিত হয়েছে এই এরিয়ার যে বাগানের ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। যাদের উদ্দেশ্যে স্কুলটা, তাদের ছেলেমেয়েরা স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। রাইট টু এডুকেশন অ্যাক্টে ক্লিয়ার কাট বলা হয়েছে যে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার আওতার মধ্যে আনতে হবে, একজনকেও শিক্ষার বাইরে যাতে না থাকে। এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল চলো অভিযানও শুরু করেছিল, লেকিন কতটুকু এটা কার্যকর হচ্ছে আজকের এই বাচ্চাগুলিকে নিয়ে আসার মধ্য দিয়ে আপনারা দেখতে পেয়েছেন। তৎসঙ্গে আপনার যে রাইট টু এডুকেশন এবং নিউ এডুকেশন পলিসি 2020-তে ক্লিয়ার কাট বলা হয়েছে যে স্কুলের শিক্ষার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যাতে ভর্তুকি দিয়ে ইনসেন্টিভের সুবিধা দিয়ে তাদেরকে যাতে পড়াশোনার ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে এটাও বলা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্টে যে সমস্ত প্রাইভেট স্কুল থাকবে প্রত্যেকের জায়গাতে 25% সিট রিজার্ভ থাকবে পুয়ার পেশেন্টের জন্য। সেটার ব্যাপারে তো আমাদের এখানকার কেউ এখন খোঁজখবরই রাখে না। শিক্ষা টোটালি একটা বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে এবং গরিব গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, অন্যদিকে বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে। যেমন এই যে বিদ্যাজ্যোতি স্কুল আমরা যেখানে এসেছি সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এখানে যারা এক্সট্রা কারিকুলামের জন্য যে 3 জনকে শিক্ষককে রাখা হয়েছে, ড্যান্সের জন্য, নাচের জন্য বা অন্য ওয়ার্ক এডুকেশনমূলকের কাজের জন্য, এই সমস্ত শিক্ষকদের দিয়েও রেগুলার তাদের ক্লাস করানো হয়, যেটা স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য এটা যথেষ্ট নয়। শিক্ষার মান উন্নয়ন করার জন্য কোয়ালিফাইড এবং সঙ্গে বিএড করে তারপর টেট পরীক্ষা দিয়ে পাশ করে তাদেরই কেবল এই স্কুলগুলিতে পড়াশোনার যোগ্যতা অর্জন করতে পারে। তো এরকম যারা
এই নাচ এবং গানের জন্য যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদেরকে যদি এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনা হয়, তাদের ভবিষ্যৎ কী হতে পারে ভবিষ্যৎ বলবে। এইটুকু আমার বক্তব্য আপনাদের। এবং ফাইনালি আমি হেডমাস্টার মশাই এবং স্কুল ইন্সপেক্টর দুজনের কাছে আমি ডিমান্ডটা রেখেছি, তাদেরকে যাতে অতি সত্বর শিক্ষার মধ্যে নিয়ে আসা হয় এবং তাদেরকে ফ্রি এডুকেশনের ব্যবস্থা করা হয়। হেডমাস্টার মশাই তো বলেছেন আমি এডুকেশন ডাইরেক্টরের সঙ্গে কথা বলবো, আমি ডিওর সঙ্গে কথা বলবো, তারপরে আপনাকে জানাবো। লেকিন উনি যে আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন আমি 100% স্যাটিসফাইড নই। তারপরে ওনাকে বলে এসেছি যে আপনি যেটাকুই আমাকে জবাব দিন, কার সঙ্গে কথা বলবেন আমার দেখে লাভ নেই। আমার এই হাফলং টি এস্টেট স্কুলের যে সমস্ত ছেলেরা পড়াশোনা বন্ধ করেছে তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে। পাশে যেহেতু স্কুলের ইন্সপেক্টর অফিস রয়েছে, ওনার সঙ্গে সেম ডেপুটেশন দিয়েছি, ওনাকে আমি লিস্টও দিয়েছি, উনি পজিটিভ রিপ্লাই দিয়েছেন। এরা বলেছেন একটা বাচ্চাকেও শিক্ষার বাইরে রাখা হবে না, প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার ব্যবস্থা আমরা করব এবং সেই লিস্টটা ওনাকে দিয়ে এসেছি এবং উনি বলেছেন আমি ইমিডিয়েট আজকে থেকেই তাদেরকে ভর্তি করার ব্যবস্থা আমি করব। ধন্যবাদ।